দিয়েছিল, আপনারা জানেন। এরপরও তারা থেমে নেই, তারা একটার পর একটা ফেসিবাদী জালিম শাসন চালিয়ে গেছে বাংলার জমিনে। তারা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হেফাজত ইসলাম এবং বাংলার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের একটি বিচার আজ পর্যন্ত হয় নাই। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তারপর আমরা প্রয়োজন হলে আরো বিপ্লব ঘটাবো এই দেশে। কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার আমাদের জামাতের নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। আমাদের ফুলের মতো পবিত্র যারা ছিল, আল্লাহর ওলি যারা ছিল, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের বিচারে বাংলার জমিনে ইনশাল্লাহ একদিন হবে। কারণ একটি হত্যাকাণ্ড তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণের ভিত্তিতে করতে পারে নাই। শুধু ক্ষমতার লোভে, শুধু ক্ষমতায় থাকার জন্য তাদেরকে ভারতের নির্দেশে হত্যা করা হয়েছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমাদের এই দেশের সরকারের কাছে চাচ্ছি। যদি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না করা হয়, তাহলে বাংলার জমিনে ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদী শাসনই চলতে থাকবে। এটা কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আর আমি আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সামনে অবশ্যই এই দেশে একটা নির্বাচন হবে। নির্বাচন যে দলই বাস করুক না কেন, সবাই সাবধান থাকবেন। এই দেশ 2000 মানুষের রক্তে রঞ্জিত এই জুলাইয়ের বিপ্লবে হয়েছে। এই রক্ত যদি বৃথা যায়, তাহলে মনে রাখবেন এই দেশের মানুষ বসে থাকবে না। আমার এই বিপ্লবের জন্য প্রস্তুত সবাই। যারাই ক্ষমতা যাবে, এই হত্যাকাণ্ডের বিচার এবং এই দেশের মানুষকে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে পরিচালিত করতে হবে। এই দেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের জনগণের ভাইদের কাছে আমার আবেদন, আপনারা আসেন, আমরা কোরআনের পতাকা তলে সমবেত হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা এক সংখ্যাগরিষ্ঠতা হয়ে এই সংসদে বাংলাদেশের কোরআনের আইন চালু করতে চাই। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।